নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আশা রাখব আপনারা পুরো ব্লগের সঙ্গে থাকবেন আমার সাথে। তো চলুন। আর এই হলো আমার এবারের নতুন প্রজেক্ট। সকাল সকাল চলে এসেছি আমার আঁকার ঘরে। আর অন্বেষাও চলে এসছে সকাল সকাল, কারণ আমি ওকে বলেইছিলাম যে খুব সকালে চলে আসতে। একটা কারণ আছে, যে কারণে এটা তাড়াহুড়ো করছিলাম। প্রথম দিকে মাপ দিয়ে ক্যানভাস কাটতে কাটতে কখন যে বিকেল 4টে বেজে গেছে আমরা বুঝতেই পারিনি। আসলে অনেক বড় কাজ, 72টা ছবি প্রায় আঁকতে হবে আমাদের। এছাড়া মেয়েকে নিয়ে দীঘাতেও ঘুরতে যেতে হবে, কারণ এত বছর সময়ে আমি সময়ই পেলাম না, কিন্তু সময় হয়ে উঠলো না বলা যেতে পারে মেয়েকে কোথাও ঘুরতে নিয়ে যাব। তো সেই কারণে ওর অনেক একটু অভিমান বলতে পারেন হয়ে রয়েছে। তো এবারে সময় সুযোগ হয়েছে, তো ওকে নিয়ে আমি এবারে অবশ্যই দীঘাতে ঘুরতে যাব। জীবনে প্রথম মেয়ে কোথাও ঘুরতে যাবে বলে তার সত্যি খুব আনন্দ হচ্ছে, সত্যি তার খুব ভালো লাগছে। এবং সেই কারণে ও একটা সানস্ক্রিন লোশন অ্যামাজন থেকে একটা অর্ডারও করে ফেলেছে এবং সেটা চলেও এসছে। সেটা দেখবে বলে সে উৎসুক হয়ে রয়েছে। আমি ছোটোবেলায় পুরীতে গেছিলাম অবশ্যই, কিন্তু দীঘাতে কখনোই যাইনি। হ্যাঁ, ঘরের কাছে হলেও সত্যি যাওয়া হয়নি নানা কারণে। তো এবারে আমি আর মেয়ে ঘুরতে যাব একসঙ্গে, তো সেটা ভেবে সত্যি খুব ভালো লাগছে। আমি ঘুরতে যাব বলে বেশ কিছু ক্যানভাস আমি কেটে রেডি করে রেখে যাব, অন্বেষা এবং বাকিরা করবে, এবং অন্বেষাকে বুঝিয়ে যাব সে যাতে বাকিদের বুঝিয়ে করিয়ে নেয় ওই কদিন। ক্যানভাসগুলো নিচে লাগিয়ে দিয়েছিলাম মাস্কিং টেপ দিয়ে। এবারে আমি বেস কালার, একটা হালকা একটা অফ হোয়াইট কালার, সেটা প্রথমে বেস কালার লাগাতে হবে, তো সেটা আমি লাগিয়ে দিচ্ছি। ক্যানভাসগুলোর বেস কালার শুকিয়ে গেলে ভালো করে তার উপরে ড্রয়িং করে কিভাবে রং করতে হবে, কী রং করতে হবে সব বুঝিয়ে দেবো অন্বেষাকে। এবং কিছু আমি কাজ অন্বেষাকে বাড়িতে যাতে এই কদিন করে সেই রকম ব্যবস্থা করে রেখে যাব, কারণ কাজ বন্ধ দিতে পারবো না। আবার মেয়েকে নিয়ে আমাকে ঘুরতে যেতেই হবে, সত্যিই নিয়ে যেতে হবে এবারে। আর এদিকে রঙগুলো পড়ে রয়েছে, আমরা যে ডট ডট পেন্টিংগুলো করলাম দুটো, সেই পেন্টিংয়ের রং বেঁচে গেছে কিছু, সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিতে হবে, কারণ এবারে যে প্রজেক্ট তাতে শুধু ব্ল্যাক কালারের কাজ। আর এইসব করতে করতেই সকাল 9:30 বেজে গেছে, আমার টিফিনের সময়। তো আজকে হয়েছে ডিম তড়কা আর রুটি। পরের দিন খুব সকালে আমরা পৌঁছে গেলাম দীঘা, আমি আর আমার মেয়ে। কি সুন্দর আর কি ভয়ঙ্কর! আর প্রথম ঢেউ যখন আমাদের পায়ে ছিল, সত্যি সে অনুভূতি অসাধারণ। আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল। অনবরত ঢেউয়ের আসা যাওয়া, শুধু যাওয়া আসা, স্রোতে ভাসা, শুধু আলো আধারে কাঁদা হাসা। ঘুরতে গেলে হবে কি, আমার কাজের চিন্তা দূর হচ্ছিল না যে ওদিকে কি হচ্ছে। তো আমি একজনকে বললাম ভিডিও বানিয়ে আমাকে পাঠিয়ে দিতে। তো দেখলাম ওরা ভালোই কাজ করছে এবং অনেক দূরও এগিয়েছে কাজগুলো। আর এদিকে ওল্ড দীঘার বিশ্ব বাংলা হয়ে আমরা সমুদ্রের ধার দিয়ে চলতে শুরু করলাম, যেখানে স্নানের ঘাট রয়েছে, ওল্ড দীঘার স্নানের ঘাট। আর এসব দেখতে দেখতে মেয়ের খুব আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে তার এটা দেখে আমার আরও ভালো লাগছে যে না, ওকে এবার আরও অন্যান্য জায়গায় ঘুরতে নিয়ে যাব। আর দীঘায় ঘুরতে গিয়ে আই লাভ দীঘার সামনে দাঁড়িয়ে ছবি তুলবো না, সেটা কি হয় কখনো? তো ঘুরে আবার মেয়েকে ছবি তুলে দিলাম বেশ কিছু, আমিও তুলেছিলাম যদিও।
তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম ওল্ড দীঘার স্নানের ঘাটে। বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল, আর মেয়ের মুখে হাসি তো আর ধরে না। আর এখানে সমুদ্রের ঢেউয়ে ধাক্কা খেতে খেতে আমরা স্নান করলাম এবং খুব মজা করে অনেক ছবিও তুললাম। মেয়েরও অনেক ছবি তুলে দিলাম। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।